হাওড়ার ব্রিজ দুর্গাপুরে, দুর্গাপূজার মণ্ডপে হাওড়ার ব্রিজ দেখাতে চলে এসেছি আমরা। একদম আপনাদেরকে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে ঘোরাচ্ছি, দেখাচ্ছি, অবশ্যই সঙ্গে থাকবেন, প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন। আর আজকে পলাশডিয়াতে এসেছি। পলাশডিয়াতে এবছরের থিম তো আপনারা জানেন, আপনারা সবাই আপনার মনে জানেন, কারণ আমরা তো দেখিয়েছি। এখানে হাওড়ার ব্রিজ হয়েছে, সাথে প্রতিমা তো আছে দারুণ চমক। কি দিয়ে প্রতিমা বানানো হয়েছে জানেন? এখানে কিন্তু পরিবেশ সচেতনমূলক দারুণ বার্তা দেওয়া হচ্ছে। আর সেই জন্য টিস্যু পেপার বা আপনারা শপিং মলে যে কাপড়ের ব্যাগগুলো পান, সেই সমস্ত কাপড় ব্যবহার করে মণ্ডপে ঠাকুর বানানো হয়েছে। চলুন সেই হাওড়া ব্রিজ এবং এরকম অসাধারণ অভিনব জিনিস দিয়ে তৈরি ঠাকুর আপনাদেরকে দেখাই, সঙ্গে থাকুন। আর লাইভগুলো স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিং। যারা ভালো ফ্ল্যাট নিতে চান দুর্গাপুরের মধ্যে, আপনারা অবশ্যই যোগাযোগ করুন ক্যাপশনে দেওয়া নাম্বারে। অনেকেই ফ্ল্যাট খোঁজেন, আমাদেরকেও কল করেন। তো আমি বলবো ভালো ফ্ল্যাট বা আপনারা ডুপ্লেক্স বা সিমপ্লেক্স কোনো বাড়ি খুঁজছেন, মন্ডল কনস্ট্রাকশন বা আপনারা ফিউচার হাউসিং এর সাথে যোগাযোগ করুন। ওনাদের নাম্বার দেওয়া আছে ক্যাপশনে। আর একদম অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর বিধাননগর এডিডিএ মার্কেটের পাশে। এই দেখুন গেট, কি সুন্দর গেট, একদম লাইটে ভরিয়ে দিয়েছে। সবাই জয়েন করে যান তাড়াতাড়ি। আর একটু লাইভটাকে শেয়ার করবেন প্রত্যেকে, কারণ পলাশডিয়ার এত সুন্দর এত ভালো মণ্ডপ আপনাদেরকে আজকে দেখাতে চলেছি। দুর্গাপুরেই হাওড়ার ব্রিজ। চলুন হাওড়ার ব্রিজ কেমন করেছে আর ঠাকুরই বা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। বেঙ্গল.com থেকে প্রত্যেকটা লাইভ আপনারা যেভাবে শেয়ার করেন, প্লিজ একইভাবে এটাও কিন্তু শেয়ার করতে হবে, কারণ দুর্গাপূজা এসে গেছে আর দুর্গাপূজা পরিক্রমা চলছে বেঙ্গল.com থেকে। প্রত্যেক দিন দুর্গাপুজোর এই দিনগুলোতে আপনারা নতুন নতুন মণ্ডপ, মানে প্রত্যেকটা মণ্ডপ দেখবেন, ঠাকুর দেখবেন। রাস্তায় আলো দেখুন। এবারে আমরা একদম সোজা রাস্তার লাইট দেখাতে দেখাতে চলে যাব মণ্ডপে, কারণ মণ্ডপ যেরকম ইম্পর্টেন্ট, লাইটিংটাও সেরকম। পুরো রাস্তা জুড়ে কেমন লাইটিং করেছে এই বছর পলাশডিয়ার এই পূজা মণ্ডপে, সেটা আপনাদেরকে দেখাই। কি সুন্দর দেখুন, চারিদিকে আলোয় আলোয় ভরে গেছে। পলাশডিয়ার এই পুজোটা আপনারা কে কে দেখতে আসেন? আমার মনে হয় দুর্গাপুজোর যারা সেরা পূজা মণ্ডপগুলো দর্শন করেন না, ঠাকুর দেখতে যান, তারা পলাশডিয়াতে আসেন। আর এটা এমন একটা জায়গায়, দুর্গাপুর সিটি সেন্টারের ঠিক অপোজিটে আছে। সিটি সেন্টার যে মোড়টা, মানে জিটি রোডের যে মোড়টা, ঠিক তার অপোজিটেই কিন্তু এলে পলাশডিয়াটা পাওয়া যায়। আপনারা যারা দূর থেকে দেখছেন তাদের জন্য আরও বলে দিলাম, কি সুন্দর লাইটিং দেখুন। এই রাস্তাটা পুরোটাই টুনি লাইট দিয়ে সাজিয়ে তুলেছে। বাহ! পলাশডিয়া এই বছরের হাওড়া ব্রিজ থিম আমাদের উপহার দিয়েছে, হাওড়া ব্রিজ পূজা মণ্ডপ। এই তো চলে এসেছি, আলো দেখাতে দেখাতে পৌঁছে গেছি একদম হাওড়াতে। ট্রেনেও উঠতে হলো না, একদম সোজা আমি তো বাইকে করেই চলে এলাম, দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজ দুর্গাপুরেই। আচ্ছা, এই তো মণ্ডপ, একদম সোজা মণ্ডপে ঢুকবো। মেলার পরিবেশ তৈরি হচ্ছে, মেলা বসছে এখানে। বাহ! হাওড়া ব্রিজটা এখান থেকে কেমন লাগছে দেখুন। বাহ, কি সুন্দর লাগছে হাওড়ার ব্রিজ। আর রাতের বেলা আরো স্পষ্ট করে বোঝা যাচ্ছে লাইটিংগুলোর জন্য। দিনের বেলাও ভালো লাগে। ভেতরে যাব, ঠাকুরও দেখাবো আপনাদেরকে। লাইন দিয়ে সব ঠাকুর দেখতে পাচ্ছি। মানে আজকে কিন্তু লাইন পড়ে গেছে ওইদিকে ঠাকুর দেখার, মানে ওই গেটে। দেখছি কে কে জয়েন করলেন, জয়েন করে যান। আমি একটুখানি হাওড়ার ব্রিজটা ভালো করে দেখিয়ে তারপর তো সেটা আমি আপনাদেরকে ভেতরে গিয়ে ঠাকুর দেখাবো। হ্যাঁ, দেখি কোথা থেকে সবাই জয়েন করলেন। পূজা পরিক্রমা কেমন লাগছে, কোন কোন পূজা মণ্ডপ আপনারা দেখতে চান বেঙ্গল.com থেকে, অবশ্যই সেটা কিন্তু কমেন্টসে জানান। প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাচ্ছি আপনাদেরকে ঠাকুর দেখাবার জন্য। কোথায় আমি কমেন্টসগুলো খুঁজেই পাচ্ছি না। হাওড়া ব্রিজ আপনারা দেখুন। হ্যাঁ, এর আগেও আমরা প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম। এরপরে চলে এসেছি একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর, সোজা গিয়ে ঢুকবো। কিন্তু যারা যারা জয়েন করেছেন একটু লাইভটাকে তার আগে শেয়ার করে দিন। এই তো জয়েন করে সব্যসাচী ঘোষ বলছেন পলাশডিয়া থেকে, একদম। আচ্ছা, ভালো প্যান্ডেল কোথায় হয়েছে দাদা? এটাও তো একটা ভালো প্যান্ডেল, সবই পরপর দেখাতে থাকবো। শান্তনু কর্মকার বলছেন ভালো প্যান্ডেল কোথায় হয়েছে, আমি জিজ্ঞেস করবো। যারা যারা বলছেন যে লাইভটাকে প্রত্যেকটা লাইভ দেখতে থাকুন, জানতে পারবেন প্রান্তিক ক্লাবে কি হয়েছে থিম। যাবো খুব শীঘ্রই, ওখানে আদিবাসীদের ওপরে থিম হয়েছে, বা খুব সুন্দর বলছেন শোভনা বাবিন চক্রবর্তী। চলুন আমি আপনাদেরকে এবারে মণ্ডপটা দেখাই, আর তার সাথে সাথে ডিটেলে বলি যে কোথায় কি হয়েছে। আপনারা যারা যারা বলছেন যে কোথায় কি ভালো ভালো পূজা মণ্ডপ হয়েছে, তার মধ্যে বলে দিই, আমরা যে প্রত্যেক বছর যে সমস্ত মণ্ডপগুলো দেখতে যাই দুর্গাপুরের, তার মধ্যে হচ্ছে নবারুণটা অগ্রণী,
আপনি কোন দিক থেকে আসবেন আমি তাহলে পরপর বলতে পারতাম। তো যাই হোক, আমি নবারুণ, তারপরে অগ্রণী, তারপরে আপনি যদি চলে যান মার্কুরির দিকে, হ্যাঁ এবারে ঠিক অগ্রণীর ঠিক পাশেই কিন্তু প্রভাত সংঘ আছে। আমি যদি কোনোটা মিস করে যাই কিছু মনে করবেন না, তবে যেগুলো ভালো ভালো মণ্ডপ আমার এখন যেগুলো মনে পড়ছে সেগুলো বলে দিচ্ছি। একটু দেখুন, এটাও কিন্তু আসতে পারেন আপনারা সিটি সেন্টারে যখন ঠাকুর দেখতে আসবেন, পলাশডিয়া ঠিক অপোজিটে, আর উল্টো দিকে আপনারা উর্বশী পেয়ে যাবেন, চতুরঙ্গ পেয়ে যাবেন, সিমেন্ট পার্ক পেয়ে যাবেন, আরও বেশ কয়েকটা আছে। আর যদি আপনারা ভগৎ সিংয়ে মোড়ে যান, ওইদিকে পেয়ে যাচ্ছেন একদম ভগৎ সিং মোড়ের কাছে একটা পুজো হয়, বুদ্ধ বিহার সার্বজনীন আছে, আর তারপরেই শেপকো আছে, আর মার্কুরি তো বললামই। তো এরকমভাবে পরপর দেখতে পাবেন ফুলঝোর, শঙ্করপুর, দুর্গাপুর সেক্টর 2C, স্যান্টোস ক্লাব, এগুলো সবই পরপর আছে। তো এখন আপনাদেরকে দেখাতে এসেছি পলাশডিয়া, আরও অনেক ঠাকুর আছে, ডুমুরতলা, TN, এগুলো তো আছেই। গৌতম মণ্ডল বলছেন পলাশডিয়া থেকে দেখছেন, আচ্ছা। আর আপনারা কোথা থেকে দেখছেন, বাকিটা কেমন লাগছে এখানে এই সুন্দর হাওড়ার ব্রিজটা? চতুরঙ্গটা আছে, একদম সিটি সেন্টারে চতুরঙ্গ আছে, উর্বশী আছে, ওগুলো তো আছেই। হ্যাঁ একদম, আমি কোনোটা মিস করে গেলে কিছু মনে করবেন না, আরও অনেক কিন্তু মণ্ডপ আছে যেগুলো আপনাদেরকে পরপর আমরা দেখাতেও থাকবো। আসানসোলেও গেছিলাম, কি সুন্দর মণ্ডপটা হয়েছে। একবার আপনাদেরকে চারিদিকে মানে হাওড়ার ব্রিজের লাইটিংটা দেখাই, জাস্ট অসাধারণ। শুধু গঙ্গাই নেই কিন্তু হাওড়ার ব্রিজ এখানে দেখতে পাচ্ছি। আজ দাদা কেমন আছো? গণেশ লাহা বলছেন খুব ভালো আছি। শঙ্করপুর দারুণ করেছে, গৌতম মণ্ডল বলছেন। শঙ্করপুর এবারে তো দীঘার জগন্নাথ মন্দিরের ওপর করেছে, দীঘার জগন্নাথ ধাম, সত্যি খুব ভালো করেছে। বাহ, অসাধারণ না? ঠাকুর দেখতে চান? দেখাবো, সামনে যাব। তার আগে একটু লাইভগুলো একটু শেয়ার করে দেবেন সবাই। শনি চ্যান্ডেলা বলছেন খুব সুন্দর, আমি দিল্লি থেকে দেখছি দাদা, দিল্লি থেকে, অসংখ্য ধন্যবাদ। ঠাকুর দেখে বেরোচ্ছেন দেখুন অনেকেই, বললাম না লাইন দিয়ে ঢুকছিল তখন, এখন কিন্তু লাইন দিয়ে আবার ঠাকুর দেখতেও বেরোচ্ছে সব। ঠিক সামনে একটা শিপের শেপ, তবে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কিছু কাজ বাকি আছে মনে হচ্ছে। পলাশডিয়ার কাজ কিছুটা এখনো বাকি আছে, তবে খুব ভালো করেছে কিন্তু। এই দিক থেকেই ঢুকি, হ্যাঁ গঙ্গা এখানে কিন্তু ছবিতে দেখিয়ে দিয়েছে, গঙ্গা, হাওড়া স্টেশন, এগুলো কিন্তু আপনারা পিকচারেই দেখতে পাবেন। হাওড়া স্টেশন, গঙ্গা, এই দেখুন একদম এখানে ছবিতেই দেখতে পাবেন। দেখে দেখে অনেকে ঠাকুর মানে বেরোচ্ছেন, হাওড়া ব্রিজ দেখে, ঠাকুর দেখে। ঠাকুরটা একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে ঠাকুরটা একদম কাপড় দিয়ে এবং কাগজের বন্ড দিয়ে তৈরি, কি সুন্দর করেছে দেখবেন। তার আগে উপরে ডেকোরেশনটা দেখুন, একদম হাফ গ্লোবের মতো একটা ডেকোরেশন এবং লাইটিং, খুবই সুন্দর। ঠাকুর গিয়ে দেখাচ্ছি সামনে, বেশ ভালো করেছে ঠাকুরটাও, খুব সুন্দর হয়েছে দাদা। আমি বেলিয়াতর থেকে দেখছি বলছেন তনু ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। আরে বাবা, bengal.com কোথা থেকে এসেছেন? বিজন থেকে। কেমন লাগলো? ভালো লাগলো হাওড়া ব্রিজ, দুর্গাপুরে হাওড়া ব্রিজ ভালো, তোমার চ্যানেলটা ভালো লাগে। আচ্ছা, আপনাদের কেমন লাগলো? ভালো লেগেছে। কোন ঠাকুর দেখা হয়েছে? আমাদের মার্কনি, ফুলজোর, তারপর হচ্ছে সেক্টর 2C, স্যান্টোস, সবই তো দেখে নিয়েছেন মোটামুটি সব। পলাশডিয়া হয়ে গেল, বাকি আর রাখছেন না, মানে বৃষ্টি আসছে বলে আর রিস্ক নিয়ে লাভ নেই। অনেক বছর পর পলাশডিয়া, অনেক বছর পর আসা হলো। মিস হয়ে গেছে আগে? হ্যাঁ, আগে মিস হয়েছে। এবারে খুব ভালো করেছে। হ্যাঁ, খুব সুন্দর লাগে, দারুণ। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। এবারে ঠাকুরটা দেখাবো। প্রান্তিক ক্লাবে কি থিম হচ্ছে? ছোটনগাটি, ওখানে আদিবাসীর থিমের ওপরে হচ্ছে, আমরা পরে যাব, দেখাবো। আচ্ছা, আমি একটু বলে দিই, এখানে যেরকম মণ্ডপটা আপনারা দেখলেন, হাওড়া ব্রিজ হয়েছে, একই রকমভাবে মানে ঠাকুরও কিন্তু আছে অন্যরকম চমক। এখানে কাগজের মণ্ড, তারপর বিভিন্ন রকমের যে টিস্যু পেপার বা
যেগুলো শপিং মলে আপনারা কাপড়ের ব্যাগ পান, সেই সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে এখানকার ঠাকুরকে সাজানোর জন্য। তো একটু দেখিয়ে দিই, ঠাকুরটা একদম অন্য রকম লাগছে। অসুর থেকে শুরু করে মা দুর্গা, সরস্বতী, কার্তিক, লক্ষ্মী সমস্ত দেবদেবীকে কিন্তু এইভাবেই সাজানো হয়েছে কাগজ দিয়ে, কাগজের মণ্ড দিয়ে। আমি আপনাদেরকে এর আগে মানে যখন প্রিপারেশন হচ্ছিল তখন কিন্তু দেখিয়েছিলাম যখন ঠাকুর তৈরি হচ্ছিল, এবং অসুরের যে মাথাটা সেটাও দেখিয়েছিলাম কাগজের মণ্ড দিয়ে। দেখুন, দেখে বোঝাই যাচ্ছে না যেগুলো কাগজ দিয়ে তৈরি, খুব কিন্তু লাইট ওয়েটের মধ্যে ঠাকুরটা, এবং খুব সুন্দর প্রতিমা। এই মানে চমকটাই প্রত্যেক বছর এই পলাশডিহা পূজা কমিটিরা দিয়ে থাকেন। কখনো আমরা দেখেছি দেশলাই কাঠি দিয়ে, কখনো দেখেছি দানা শস্য, মানে চাল ডাল এরকম নানান রকমের দানা শস্য দিয়ে ঠাকুর বানিয়ে ফেলেছে। আর এবারে তো একদম অন্যরকম পরিবেশ বান্ধব সমস্ত জিনিস, মানে আমরা দেখতেই পাচ্ছি প্লাস্টিক ব্যবহার না করে সেখানে কাগজের ব্যবহার করা হয়েছে। মানে আমাদের পরিবেশকে আরও সচেতন বার্তা এটাই দিচ্ছে যে প্লাস্টিক বর্জন করুন। হ্যাঁ, প্লাস্টিক বর্জন করুন এবং কাগজ ব্যবহার করুন, ঠোঙা ব্যবহার করুন। এটাই কিন্তু এই প্রতিমা বানিয়ে ওনারা বার্তাটা দিতে চাইছেন, এবং পলাশডিহা পূজা কমিটি মেম্বার এবছর জাস্ট অন্যরকম একটা মণ্ডপ উপহার দিচ্ছে আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ গৌতম মণ্ডল কমেন্টস করার জন্য। দুবরাজপুর থেকে দেখছেন? আচ্ছা, দুবরাজপুরের কোথায় পুজো হয় একটু জানাবেন তো। গ্রামেও কিন্তু খুব ভালো ভালো পুজো হয় বিভিন্ন জায়গায়, আমরা সেগুলো দেখে থাকি। মানে আটচালার মধ্যে বা যে আগেকার মানে দুর্গা মন্দিরের মধ্যে যে পুজো, সেই পুজোগুলো কিন্তু একদম অন্য রকমের লাগে। গ্রামের পুজোর একটা আলাদাই মাধুর্য থাকে। আর নিচে যে ঠাকুরটা সেটাও দেখে নিন আপনারা। শুভ শারদিয়া দাদা, দীপা বিশ্বাস বণিক বলছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কোথা থেকে এসেছেন? গেছেন আমার বাড়ি জলভাঙা থেকে এসেছি। জলভাঙা, যেটা একটা সৌরভের ইয়েতে রিসেপশনে, এবং আপনার যেটা হেতেডোবা থেকে হয়েছিল। চেনা ওই জন্য চেনা লাগছে অনেকটা। আপনার প্রত্যেকটা ব্লগ আমি দেখি, ভালো লাগে তো একদম নিঃসন্দেহে দেখলেন। দেখেছেন, আমি ফার্স্ট ঢুকেছি গোপালমাঠ থেকে, গোপালমাঠের পর নবারণ পর এদিকে ঢুকলো, অগ্নি দেরি হবে। হাওড়া ব্রিজ কেমন লাগলো? খুব সুন্দর, ভালো লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। বরাবরই জানি পলাশডিহার মূর্তি সবসময় ভালো হয়। এদের সেরা আমার এখনো মনে আছে শিপন সুতোর ইয়ে, একদম শিপন সুতোর দেশলাই কাঠি দিয়ে একবার বানিয়েছে দিয়ে হয়েছিল। এই বিশেষত্বটা বরাবর রেখেছে। একদম প্যান্ডেল যেমন হোক, এদের সবসময় নাম থাকে, সেটা হচ্ছে মূর্তির জন্য। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। শুভ শারদিয়া। শুভ শারদিয়া, এবং অনেক অনেক অভিনন্দন রইল bengal.com-কে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো। সত্যি যেমনটা দাদাও বলছিলেন যে এখানে ঠাকুরের একটা বিশেষত্ব প্রত্যেক বছর থাকে পলাশডিহাতে, সেটা আমরা একদম ছোটোবেলা থেকে দেখি আর কি। এই ঠাকুর এখানে প্রতিমার একটা আলাদা বিশেষত্ব থাকে। আপনারাও যারা মানে এত বছর ধরে ঠাকুর দেখেছেন জানেন যে পলাশডিহার প্রত্যেক বছর চেষ্টা করে এরকম ইউনিক কিছু প্রতিমার মধ্যে চমক রাখার। এবারে যেমনটা দেখলেন, এমন একটু আগে বললেন যে শিপন সুতো দিয়েও বানিয়েছিলেন এক বছর দেশলাই কাঠি দিয়ে, এক বছর আমরা লাস্ট ইয়ারও দেখেছিলাম যে দানা শস্য দিয়ে বিভিন্ন রকমের চাল ডাল থেকে শুরু করে এরকম কত কিছু আইডিয়া বের করে এখানকার মণ্ডপ তৈরি, যে ঠাকুর তৈরি হয়। এবং মণ্ডপও তো খুব ভালো থাকে, হয়ই প্রত্যেক বছর। এবছর আমাকে তোমার লাইভ থেকে ঠাকুর দর্শন করতে হবে। দীপা বিশ্বাস বনি, কেন কি হয়েছে? ঠাকুর দেখতে আপনারা মণ্ডপে আসবেন, আপনি কেন আসবেন না? এমনি ভালো আছেন তো, সুস্থ আছেন তো, সেটা জানাবেন। অনেকেই হয়তো কাজের জন্য আসতে পারেন না, মানে ছুটি পান না, হয়তো একটা দিন ছুটি পান, সেটা একটা অসুবিধার অবশ্যই। কিন্তু হ্যাঁ, আমরা সেই জন্যই সবাইকে বলবো প্রত্যেকটা লাইভ একটু শেয়ার করে দেবেন, যাতে প্রবাসীরা যারা বাইরে থাকেন, হয়তো দুর্গাপুরবাসী বাট এখন বাইরে চাকরি সূত্রে থাকেন, তারাও যেন দেখতে পায় প্রত্যেকটা মণ্ডপ এবং ঠাকুরগুলো দেখে আনন্দ পাই। এবং বয়স্ক মানুষরা অনেকেই বেরোতে পারেন না, তাদেরকে একটু লাইভগুলো দেখাবেন। খুব ভালো লাগছে বলছেন অপর্ণা ঘোষ, সত্যি খুব ভালো লাগছে, ঠাকুর খুব ভালো হয়েছে। খুব সুন্দর, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমেন্টস করছেন, খুব ভালো লাগে। এত দূর দূর থেকে আপনারা কমেন্টস করেন। অপর্ণা ঘোষ, অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, এবং আমি বাইরে গিয়ে আরেকবার মণ্ডপের যে হাওড়ার ব্রিজ যে স্ট্রাকচারটা সেটা দেখাবো। মণ্ডপের ভেতরে ডেকোরেশনটা খুব ভালো হয়েছে, একদম সুন্দর ঝাড়বাতি হয়েছে, লাগিয়েছে এখানে চারিদিকে অনেকগুলো, অনেক ঝাড়বাতি লাগিয়েছে। আর তার সাথে সাথে চারিদিকে যে মণ্ডপে চিত্রগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের ছবি দেখতে পাচ্ছি, রাধা কৃষ্ণ, হ্যাঁ, রাসলীলার ছবি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে এরকম অনেক ঠাকুরের ছবি দেওয়া হয়েছে। একটা ভেতরে না মন্দিরের যে
আবহ সেটাকেই তৈরি করতে চেয়েছে বিভিন্ন রকমের ছবি এবং ডেকোরেশনের মাধ্যমে। বেশ সুন্দর। ওপরের কাজটা তো দেখলেনই। চলুন হাওড়া ব্রিজ আরেকবার দেখে নিন, বাইরে থেকে দেখিয়ে দিই আপনাদের। ভেতরে কিছু কিছু কাজ এখনো বোধহয় বাকি, সেগুলো কমপ্লিট করে ফেলছে, কালকে এসে আপনারা দেখতে পাবেন, কমপ্লিট দেখতে পাবেন। আসলে এই জায়গাটা একটু দেখিয়ে দিই। ওনারা যেহেতু হাওড়া ব্রিজ করেছেন, এখানে ধরো গঙ্গা বানানো সম্ভব না, গঙ্গা বানালে আমরা আর ঠাকুর দেখতে আসতে পারবো না জলে জলে। আর এমনিতে যা বৃষ্টি হচ্ছে এমনি জল বয়েছে আর কি চারিদিকে। তবে এখানে বিশাল কিছু কাজ না হলেও এখানে কিন্তু গঙ্গা ছবিতে করে দিয়েছে। ডেকোরেশন এখনো বাকি আছে একটু। হ্যাঁ, এই যে এখানে গঙ্গা, হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজের সামনে আমরা যেরকম দেখতে পাই হাওড়া স্টেশন, সেই স্টেশনটাও করেছে ছবির মাধ্যমে। এরকম অনেক ফ্লেক্স বানিয়ে কিন্তু এগুলোকে, এই চিত্রটাকে আনার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এবারে বাইরে যাই, বাইরে গিয়ে হাওড়া ব্রিজটা আপনাদেরকে আরেকবার দেখাই। যারা জয়েন করলেন পরে তাদের দেখা হয়ে যাবে, এবং একটু লাইভটাকে শেয়ার করে দেবেন যাতে আর দূর দূরান্তের মানুষ দেখতে পাই। একটু কাজ বাকি আছে, একটু সিলিংটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে, শুধু সিলিংটা একটু বাকি আছে দাদারা বললেন, তো বাকি সব হয়ে গেছে। এখানে একটা শিপের শেপ দেখতে পাচ্ছেন। চলুন এবারে আপনাদেরকে আরেকবার মণ্ডপটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন এবং শেয়ার করুন ভিডিওটা। একদম হাওড়ার ব্রিজ দুর্গাপুরে, হাওড়ার ব্রিজ দুর্গাপুরে খুব ভালো লাগছে না? এই দেখুন কেমন লাগছে আপনারা এবারে কমেন্টসে জানান। ওম গোস্বামী বলছেন দাদা এটা কোথায়? এটা পলাশডিয়া, পলাশডিয়াতেই তো হয়েছে হাওড়ার ব্রিজ। আচ্ছা, ভেতর থেকে দেখুন উনি এখানে ঠাকুর দেখতেছে, লাইভ দেখছেন, দেখেন একটু। হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কোথা থেকে এসছেন? দুর্গাপুরেই থাকেন। শুভ শারদিয়া, ভালো থাকবেন। আপনারা এত ভালোবাসেন, এই ভালোবাসাটাই আমাদের শক্তি, বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আচ্ছা দীপা বিশেষ 1 মাস হলো ভগবান আমাকে একটি বেবি বয় গিফট করেছে। ও আচ্ছা, এ তো খুশির খবর। আচ্ছা, সেই তার জন্য এই হচ্ছে বেরোনো হবে না। ঠিক আছে, আপনি বাড়িতে বসে ঠাকুর দেখুন, আর আপনার বেবিকে অনেক অনেক ভালোবাসা রইলো, অনেক শুভেচ্ছা রইলো, শুভকামনা রইলো, অনেক বড় মানুষ হোক, এটাই আমরা bengal.com থেকে ঠাকুরের কাছে, মা দুর্গার কাছে প্রার্থনা করি, অনেক বড় হোক। এত বৃষ্টি পড়েছে, অপর্ণা ঘোষ বলছেন আমরা যেতে না পারলেও আপনার ভিডিও দেখে ভালো লাগে দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন। আর বৃষ্টি হয়তো আজকে পড়েছে, আবার হয়তো দেখবেন একদিন বৃষ্টি পড়ছে না, ঠিক ঘুরতে পারবেন, মন খারাপ কেউ করবেন না। আমরাও এই রেনকোট পরেই বিভিন্ন জায়গায় গেলাম, যেমন আজকে গেছিলাম আসানসোল, যখন যাচ্ছি তখন ঝমঝম করে বৃষ্টি, মাঝে মাঝেই রাস্তায় দাঁড়িয়ে আবার রেনকোট পরে যাচ্ছি এরকম। তো আমরা তো বাইকেই গেছিলাম, তো কারো নিয়ে যাইনি। তো আমরা বাইকে যেহেতু গেছিলাম পুরোটাই বৃষ্টির মধ্যেই রেনকোট পরেই গেছি। তো এইভাবেই ঠাকুর দেখতে হবে, আর কি করা যাবে, কিচ্ছু করে নেই। এই বছর যা হচ্ছে কলকাতাতে, তো মানে প্রাকৃতিক দুর্যোগের জন্য কত প্রাণও হারালো কত মানুষ। তো সবাই সাবধানে থাকবেন, ঘুরতেও যাবেন সাবধানে, এটাই চাইবো ঠাকুর কাছে, সবাই যেন ভালো থাকেন। দাদা দুবরাজপুরে একদিন এসো, গৌতম মণ্ডল, একদম আসবো, খুব শীঘ্রই আসবো। দুবরাজপুর খুব ভালো জায়গা, অবশ্যই যাবো। আমি তোমার অনেক ভিডিও দেখি বলছেন বিজয় রুইদাস, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে হাওড়ার ব্রিজ? আপনারা ভীষণ ভালোবাসেন bengal.com-কে। আমরা অল্প সময়ে আমাদের এই পরিবারটা হয়েছে 1,52,000-এর। ভাবা যায় এত মানুষ একসাথে আমরা এত মানে সব জায়গায় এনজয় করি। এই bengal.com-এর পরিবারটা আরও বড় হোক আপনাদের ভালোবাসায়। আচ্ছা, বিশ্বনাথ কুণ্ডু বলছেন খুব ভালো লাগছে, সময় করে আমিও যাব দাদা, একদম চলে আসবেন, এখানকার ঠাকুরটা দেখে যাবেন, ভালোই লাগবে। আজকে তো দেখলেন নবারুণে এই কাদার মধ্যে কত ভিড়, বাপরে, প্রচুর মানুষ নবারুণে এসেছেন। অমিত বাবুর কমেন্ট করছেন দাদা ভিরিঙ্গি যাবে না, গেছিলাম তো একটু আগে, ভিরিঙ্গিটা দেখিয়ে তারপরে এখানে এসেছি। আপনি আগের লাইভটা মিস করে গেছেন, ওটা দেখে নেবেন পারলে, তাহলে ওটা দেখা হয়ে যাবে, ঠাকুরটা দেখা হয়ে যাবে। বেশ ভালো করেছে ওটাও। মেলার মতো সমস্ত দোকানগুলো বসছে, এমনটা আমরা দেখতে পাই যে
এখানে একটা সুন্দর মেলার পরিবেশ তৈরি হয়, দোকানগুলো মোটামুটি বসছে আর কি। আর খাবার স্টল তো অনেকই থাকে, এই জায়গাটায় প্রচুর ফুড স্টল থাকে সামনের ভাঙা জায়গাটায়, তো এগুলো সবই থাকবে। এই যে ঘুগনি থেকে শুরু করে সবই একদম বিক্রি হচ্ছে, অ্যাকচুয়ালি সব রেডি হয়ে গেছে খাবার, কিন্তু সবাই মানে এনজয় করছেন, পুজো ঠাকুর দেখার সাথে সাথে খাবারও এনজয় করছেন। এদিকে দোকানপাটগুলো মোটামুটি খুলে গেছে, আর কিছু কিছু দোকান আছে যেগুলো কালকে ওপেন হয়ে যাবে। মেলা বসছে আর আরও অনেক কিছু দেখতে পাবেন। পূজা মণ্ডপটা কমপ্লিট হয়ে যাবে আজকেই, যে ছোট ছোট কাজগুলো আছে সেটা কিন্তু আজকেই কমপ্লিট হয়ে যাবে। দুর্গাপুর পলাশডিহার পূজা মণ্ডপ আপনাদের ভালো লাগছে তো? ভালো লাগছে বলছেন অপর্ণা ঘোষ। দীপা বিশ্বাসমণি বলছেন bengal.com-কে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অমিত বাবুর বলছেন, আর আপনার ওই ছোট্ট পুচকেটাকেও অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আপনারা bengal.com-এর পূজা পরিক্রমা। আশা করছি এনজয় করবেন বাড়িতে বসে, আর ভিডিওগুলো একটু শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন, এটাই শুধু রিকোয়েস্ট থাকবে, যাতে আমরা বেশি সংখ্যক দর্শকের কাছে এই পূজা মণ্ডপগুলো পৌঁছে দিতে পারি, দেখাতে পারি সমস্ত ভিডিও। সবাই ভালো থাকুন। আর একটা কথা শেষে যেটা না বললেই নয়, অসংখ্য ধন্যবাদ জানাই মন্ডল কনস্ট্রাকশনকে এবং ফিউচার হাউজিংকে। মন্ডল কনস্ট্রাকশন এবং ফিউচার হাউজিং আমাদেরকে এই সুন্দর পূজা পরিক্রমার জন্য স্পন্সর করেছেন। আপনারা যদি ভালো ফ্ল্যাট নিতে চান, ভালো বাংলো, একতলা দোতলা বাড়ি নিতে চান, ফিউচার হাউজিংয়ের সাথে বা মন্ডল কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করবেন। নাম্বার ক্যাপশনে দেওয়া আছে, যোগাযোগ করবেন। ভালো ফ্ল্যাট পাবেনই পাবেন। বাই।